পরনে গেরুয়া ধুতি, মাথায় লাল পাগড়ি, বুকে রাম ও রামভক্ত হনুমানের ছবি, পিঠে ব্যাগ, সঙ্গে জাতীয় পতাকা এবং জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা। হাতে ছোট্ট পাত্রে মাটি, জল এবং তুলসীর গাছ নিয়ে পায়ে হেঁটে মুখে রাম নাম আওড়াতে আওড়াতে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এক যুবক, তাও আবার খালি পায়ে হেঁটে। উদ্দেশ্য অযোধ্যায় শ্রীরামচন্দ্রের দর্শন করা, পাশাপাশি বাংলার মানুষজনের জন্য প্রার্থনা করা। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাগদা এলাকার যুবক গোপাল রাউল পায়ে হেঁটে রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে। প্রসঙ্গত, হাতে গোনা কয়েকদিন পরেই উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দিরের। উদ্বোধন ঘিরে সাজো সাজো রব। তবে রামচন্দ্রের দর্শন এবং নিজের ও সারা বাংলার মানুষের জন্য প্রার্থনা করতেই পায়ে হেঁটে কষ্টকে সহ্য করে রওনা দিয়েছেন এই যুবক। আমার উদ্দেশ্য শ্রীরামের চরণে আশীর্বাদ নিতে যাচ্ছি। মোহনপুর থেকে বেরিয়েছি শ্রীরাম অযোধ্যা রামের চরণে। হচ্ছে ওখানেই যাবে? জি, সেখানে যাচ্ছি। ভাবনাটা মনের মধ্যে আসছিল, বলতে পারছি না। তাই অনেক কিছু স্বপ্ন আছে, যদি হয়। আর আমাদের বাংলাকে সুস্থ রাখার জন্য তাই কামনা করতে যাচ্ছি রামের কাছে, যারা আমাদের বাংলা সুস্থ থাকে, ভালো থাকে সবার। এই নিয়ে রামের কাছে প্রার্থনা করব। আপনি কি করেন? আমি খাটাখাটনি করি। বাড়িতে স্ত্রী, 6 বছরের এক ছেলে এবং মা রয়েছেন। তবে বেশ কয়েক বছর ধরেই রামচন্দ্রের জন্মভিটে পরিদর্শন করার ইচ্ছে ছিল তার। পাশাপাশি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে সারা বঙ্গবাসীর জন্য প্রার্থনা করা। উদ্দেশ্য একটাই। সেই লক্ষ্যে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছেন তিনি। আগামী 1 মাস তিনি পথ হাঁটবেন। সামান্য দিন মজুরি করে চলে তার সংসার। তবে তার ইচ্ছে কষ্ট করে খালি পায়ে হেঁটে পৌঁছতে চান অযোধ্যায়। একটিবারের জন্য চাক্ষুষ করতে চান রামচন্দ্রকে। আমি 1 মাস টার্গেট নিয়েছি, 1 মাসের মধ্যে পৌঁছানো। হাতে এটা রয়েছে রামের চরণের তুলসী রয়েছে, মাটি রয়েছে, জল রয়েছে। না পৌঁছাতে পারলে কমসে কম বাইরে থেকে তো রামের দেখতে পাও। রামকে ওখানে গিয়ে রেখে দিই, যদি পারিস সেইটুকুই সেখান থেকে ডেকে চলে আসতে পারবো। প্রায় 1 মাসের যাত্রা। তিনি ভাত খাবেন না, খাবেন চিড়া, মুড়ি, এমনকি নিরামিষ খাবার। ইতিমধ্যেই তার পায়ে ফোস্কা পড়েছে। তবে তিনি দৃঢ় প্রতিজ্ঞ পৌঁছবেন অযোধ্যায়। মোহনপুরের বাগদার বাড়ি থেকে বেরিয়েছেন 37 বছর বয়সী গোপাল রাউল। চোখে স্বপ্ন, খালি পায়ে হেঁটে পৌঁছবেন রামভূমিতে। পিঠে প্রয়োজনীয় সামগ্রী ভরা ব্যাগ, মাদুর, হাতে ছোট মাটির কলস, পিঠে ঝোলানো একটি ফ্লেক্সে নাম, ফোন নাম্বার, আধার কার্ডের ছবি ও শ্রীরামের বাড়ি অযোধ্যা রাম মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে মোহনপুর থেকে অযোধ্যা লেখা। পরিবারের দাবি, কোনো বাধা নেই, সুস্থ হয়ে পৌঁছান, এটাই চাই। যুবকের মনের জোর আর ইচ্ছেকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।